আসসালামু আলাইকুম। সামনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন হবে। এবার শুধু নির্বাচনই না, সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকছে, যেটা হচ্ছে গণভোট। গণভোট জিনিসটা আসলে কি? গণভোট বলতে আপনি কোনো একটা দেশের আইন সংবিধান পরিবর্তন করতে চাচ্ছেন, কিন্তু আপনি জনগণের সরাসরি মতামত নিয়ে সেটা পরিবর্তন করতে যাচ্ছেন। জনগণ থেকে মতামত নিচ্ছেন হ্যাঁ বা না, যে আমাদের সংসদের সংবিধানগুলা আমরা কি পরিবর্তন করতে চাই কি চাই না, এই আইনটা আনতে চাই কি চাই না, এটা আপনি জনগণ থেকে সরাসরি প্রশ্ন করার মাধ্যমে নিয়ে আসতে চাচ্ছেন। এটা হচ্ছে কি গণভোট। বাংলাদেশে এর আগেও দুইবার গণভোট হয়েছিল। প্রথম হয়েছিল জিয়ার আমলে 1977 সালে, যে সামরিক শাসন বৈধ কি হ্যাঁ কি না, এটা আপনি জনগণ থেকে সরাসরি গণভোটের মাধ্যমে জানা হয়েছিল। তখন ম্যাক্সিমাম জনসংখ্যা হ্যাঁ ভোট দিছিল। এরপর আরেকবার হয়েছিল 1985 সালে এরশাদের আমলে, যে উনি প্রশ্ন করছিল গণভোটের মাধ্যমে যে এরশাদের শাসন ব্যবস্থা কি ভ্যালিড না, এটা নিয়ে। তখন হয়তো এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে হ্যাঁ বা না নিয়ে, ওইটা নিয়ে এখন আপাতত যাচ্ছি না। মানে বাংলাদেশ ইতিহাসে দুইবার গণভোট হওয়া সত্ত্বেও এবারের গণভোটটা একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এবার পুরো সংবিধানের কিছু ক্রিটিক্যাল জিনিস পরিবর্তন করার কথা বলা হচ্ছে। আমরা ভিডিওর ফার্দারে এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, এবারের গণভোটে টোটাল 47টি সাংবিধানিক এবং 37টি আইনগত সংস্কারের কথা বলা হয়েছে। আমি পরে যতটুকু বুঝলাম যে এখানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবিধানের পরিবর্তনের কথা বলা হচ্ছে। এবারের গণভোটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে, ফার্স্ট হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট সংসদ চালু করা। তারপর প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। তারপর বিচার ব্যবস্থা স্বাধীন করা এবং দুর্নীতি কমিশন স্বাধীন করা এবং নির্বাচন কমিশন স্বাধীন করা। তার মধ্যে নির্বাচন চলাকালীন সময়, এর পরবর্তীতে যখন নির্বাচন হবে তখন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচনটা হবে, এটা করা। আর তত্ত্বাবধায়ক সরকার যে গঠন করা হবে ওইটা বিরোধী দল এবং নির্বাচিত দল দুজনের মতামতের ভিত্তিতে হবে। আচ্ছা, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, এটা আসলে মিনিংটা কি বোঝায়? আচ্ছা, 2 বিশিষ্ট সংসদ বলতে, 2 কক্ষ বিশিষ্ট বলতে আমরা নর্মালি যেটা বুঝি, 300 জন এমপি প্রার্থী আমাদের সংসদে যাবে। এখন আপনার 300 জনের সাথেও এক্সট্রা 100 জন উচ্চ কক্ষে থাকবে। সেটা আসলে নির্বাচিত হবে আপনার একটা দল, মনে করেন জামাত মনে করেন পুরো টোটাল দেশের 45% ভোট পাইছে। তাহলে পুরা ভোট, কোনো একটা নির্দিষ্ট এলাকা না, পুরা নির্বাচনের 45% ভোট সে পাইছে। সেক্ষেত্রে তার উচ্চকক্ষে সে 45টা সিট পাবে। যেমন কোনো একটা ধরেন মনে করেন কোনো একটা ছোটোখাটো একটা রাজনৈতিক দল, সে দেখা গেল পুরা কোনো একটা সিটে এককভাবে কোনো ভোট পায় নাই, নির্বাচিত হয় নাই, কিন্তু সে টোটাল বাংলাদেশ থেকে প্রায় ধরেন 10% ভোট পাই গেছে। তাহলে সে উচ্চকক্ষে 10টা সিট সে পাবে। এটা হচ্ছে তোমার উচ্চকক্ষের সুবিধা। আপনি কোনো একটা আইন বাস্তবায়ন করতে যাচ্ছেন, সংবিধান পরিবর্তন করতে যাচ্ছেন, যাই করতে যাচ্ছেন, আপনার উচ্চকক্ষে ম্যাক্সিমামের ভোট লাগবে। উচ্চকক্ষে যদি ম্যাক্সিমাম ভোট না থাকে, সেক্ষেত্রে আপনি ওটা পরিবর্তন করতে পারবেন না, ওটা ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য বিশ্বের উন্নত সবগুলো ডেভেলপিং দেশে মেবি উচ্চকক্ষ এটা আছে, এটা খুবই পপুলার। এখন আমাদের দেশে এটা আসলে খুব কতটুকু বেনিফিট দেয় বা দেবে, এটা সময়ে বোঝা যাবে। তাও ওভারঅল আমি যতটুকু বুঝছি যে আমাদের উচিত, আমাদের এই যদি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তৈরি করতে হয় এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরি করতে হয়, তাহলে আমাদের গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেওয়া উচিত। আসসালামু আলাইকুম।